আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি এখন আনিকা পেট্রোল পাম্পে আমার বাইকের অকটেন ভরাতে এসেছি। আমার সঙ্গে রয়েছে আমার মামাতো ভাই সোয়াদ। সোয়াদকে নেওয়ার কারণ হচ্ছে দুইটা। একটা কারণ হচ্ছে সোয়াদের সাথে অনেক দিন ধরে দেখা হয়নি। 2 নম্বর কারণ হচ্ছে আমার ব্লগ করার জন্য। সেদিন ভাবলাম যে সান্তারের ভিতর দিয়ে বাসায় যাওয়া হোক, এবং ভিতর দিয়ে আসার পর দেখছি ট্রেনও আমাদের সাথে যাচ্ছে। আর এই জায়গার ব্যাপারে তো আর নতুন করে বলার কিছুই নেই। আমি 9 মাস আগে আপনাদেরকে বলে দিয়েছি যে এই জায়গাটা কি। আর কয়েক মাসের মধ্যেই সান্তাহার টু রানীনগর রোড কমপ্লিট হয়ে যাবে, এবং এই রাস্তাটা কমপ্লিট হলে বাইক চালাতে আরও সুবিধা হবে। কিন্তু সুবিধার সাথে সাথে অবশ্যই অসুবিধাও বাড়বে, কারণ যেহেতু এই রোডটা নাটোর রোডের দিকে চলে গিয়েছে, এই জন্য তখন প্রচুর পরিমাণে ট্রাকও যাওয়া শুরু করবে। এবং তার সাথে আমাদের বাংলাদেশের কিছু ছাপরি ভাইয়েরা আছে যারা ভালো রাস্তা দেখলেই উড়ুং বুড়ুং করে যাবেই। আর ওই সময় হয়তো বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আহারে, ছেলেটা যে কতদিন ধরে খায়নি। কি বড় হার্ট আয়না করলো আমার মামাতো ভাইটা। রানীনগরে এসে ভাবলাম যে একটু ব্রেক নেওয়া যাক। সেদিন দাঁড়ানো হয়নি, এই জন্য আজকে এখানে এসে একটু দাঁড়ালাম। আমার মনে নেই যে আমি গত ব্লগে এটার ব্যাপারে আমি কিছু বলেছি কি বলি নাই। মূলত এই আলোগুলো লাগানো হয় ড্রাগন ফলের গাছের জন্য, কারণ এই গাছটা যত সূর্যের তাপ গ্রহণ করবে ততই এই গাছটা আরও বৃদ্ধি হবে। আর যেহেতু শীতের সময় রাতের বেলা ঠান্ডা বেশি হয়, সেই জন্য এই আলোগুলো লাগানো হয় এই গাছের ওপরে, যাতে যেন এই গাছগুলো টিকে থাকতে পারে। বেলঘরিয়াতে হঠাৎ করে জিহাদকে দেখতে পাই, তো সে বলল যে ভাই আমি বাসায় যাব। এরপর তাকে নিয়ে আমরা 3 জন আবার এখানে এসে দাঁড়াই। এই শীতের মধ্যে এগুলো না, এগুলো খাবো না তো। তাহলে তুমি আমাকে বললা কেবলই যে কি খাবা। আমি কখন বললাম? আমি তো বললাম যে তোমরা কি খাবা, তাই বলে যে এগুলো খাবা এটা তো আমি ভাবি নাই। না, ওগুলো খাবো না ভাই। তাহলে কি খাবা? হ্যাঁ, কি খাবা বলো? এগুলোর মধ্যে কি খাবা বলো? রাঁধুনি মশলা। রাঁধুনি মশলা না, এগুলোর মধ্যে কি খাবা বলো? দেখি কি খাই। ওকে, ডিসাইড করো। এইটা কি? দেখি দেখি, আমারটা কি পাওয়ার, আমারটা স্পিড, যেদের তো স্পিড, আর তোমারটা দেখি। পানির বোতলের মতো লাগতেছে। দেখি দেখি দেখি, থামো। কি জানি নাম? কি দেখি দেখি দেখি, আরেকবার দেখি 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 না দেখি। টার্বো। টার্বো পাগল। তুমি এ সোয়াদ, আজকে থেকে তোমার নাম টার্বো পাগল। টার্বো, এই টার্বো। লসরার ভাইরা এখন থেকে একটা নতুন নাম পাইছেন আপনারা, টার্বো। টার্বো, টার্বো ম্যান। ওগুলো খায় খায় পেট নষ্ট করিছো, আর এগুলো হচ্ছে এগুলো কি? হ্যাঁ, এনার্জি ড্রিঙ্ক। এটা পেটের ক্ষতি, খাও। আর তুমি যেটা খাচ্ছ, এটা তুমি যেটা খাচ্ছ, এটা তো গরিবেরাও চোষে না। এর পরের দিন আমি আমার ব্লগ নানি বাড়িতে এসে স্টার্ট করেছিলাম।
আচ্ছা ভাই, এদিকে কোন রাস্তায়? না, একটু ঘুরতেছি। এদিকে কোন রাস্তায়? রানীনগর যাবো রে। রাস্তা তো চিনি না, এখন কেমনি যাবো আমি? সো এতক্ষণ যে দৃশ্যগুলো আপনারা দেখলেন তা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই সুন্দর সুন্দর ভিউর জন্য আমি আর মাঝখানে কথা বলি নাই। এবং এই জায়গার সবচেয়ে বেশি আমাকে ভালো লেগেছে হচ্ছে এই মাটির রাস্তা। এই ছেলে, এই 2 টাকা দিয়ে যা না। কি গাইস, অবাক লাগছে তাই না? অবাক লাগাটাই স্বাভাবিক। এই কাহিনীটা হচ্ছে 1 সপ্তাহ আগের কাহিনী। দিনটা সেদিন ছিল জুমার দিন। দুপুর 1টার সময় একটি ট্রাক এবং টমটমের অ্যাক্সিডেন্ট হয়। ওই টমটমে ছিল 3টা মেয়ে মানুষ। আর যখন ট্রাক আসে টমটমটা পড়ে যায়। গুড নিউজ হচ্ছে এইটা যে ওই টমটমে থাকা 3টা নারী এবং ড্রাইভার সহ কেউ মরেনি। আর ব্যাড নিউজ হচ্ছে ওই 3টা নারীর মধ্যে একটা নারীর মাজা নাকি ভেঙে গিয়েছে। আর আমরা ওই দিন শুনেছি যে ট্রাক ড্রাইভার নাকি ওই দিন নেশা করে ট্রাক চালাচ্ছিল। পরে নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ট্রাক ড্রাইভার ওখান থেকে পালিয়ে যায়। প্রথমে বাজারে এসে আলু নেওয়া হয়, তারপর পেঁয়াজ নেওয়া হয়। এই দুইটাই হচ্ছে কারণ আমার লোহাচড়া বাজারে আসার। আপনাকে ভিডিও করেছি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। বাট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। খোদা হাফেজ।